হ্যালো বন্ধুরা, আমি কঙ্কন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমি রাইট নাও আছে শিলচর বেরেঙ্গা নাথপাড়াতে, এবং নাথপাড়ার যে কী পরিস্থিতি হয়েছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। কাল রাত্রে 2 জুন সোমবার আপডেট পেয়েছি, কাল রাত্রে নাকি বেরেঙ্গার বাঁধটা ভেঙে গেছে। তো সেটাই আমি আজকে কভারেজ করার চেষ্টা করছি। কাল রাত্রে ফলস ইনফরমেশন পেয়েছি বেরেঙ্গার বাঁধটা ভেঙে গেছে, এবং ফোনের মাধ্যমে অনেকে ফোন করে জিজ্ঞেস করছে দাদা বেরেঙ্গার বাঁধ ভেঙেছে কিনা না। তো সেটাই আজকে আমি পুরো তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আমি আছি বেরেঙ্গাতে, এবং এটা কালকে যে ইনফরমেশনটা পেয়েছি এটা পুরো ফলস ইনফরমেশন। আমি তোমাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। সো বন্ধুরা দেখতে পাচ্ছ কাল রাত্রে যে ইনফরমেশনটা পেয়েছি এটা কিন্তু টোটালি ফলস। তো আমি আজকে চলে এসেছি আমি আপনাদেরকে দেখাতে যে মানুষের কথাতে কিন্তু কেউ আপনারা কান দেবেন না। কাল রাত্রে যে ঘটনাটা শুনেছিলাম বেরেঙ্গার বাঁধটা ভেঙে গেছে, তো সেটাই আজকে আমি কভারেজ করতে এসেছি যে আপনাদেরকে যে এটা আদৌ কি সত্যি না মিথ্যা সেটা আমি আপনাদেরকে দেখাতে এসেছি। তো এটা এখন দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা পুরো টোটালি একটা ফলস। এটা কেউর কথায় আপনারা কিন্তু কথা দেবেন না। কিন্তু যদিও হোক আজকে জলটা কিন্তু স্টেগনেন্ট হয়ে আছে, কাল রাত্রে আপডেটে পেয়েছি জলটা এখন পুরো স্টেগনেন্ট হয়ে আছে। তো জলের স্রোতটা অনেকটা বেশি আছে, কিন্তু কাল রাত 11টার যেটা আপডেট, এই আপডেটে পেয়েছি যেটা এখন অবধি জল পুরো স্টেডি হয়ে আছে। তো চিন্তার কোনো কারণ নেই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে যে বানটা এখন অবধি কিন্তু ঠিক আছে, যদিও বানটা মেরামত করা হয়েছে। আমি লাস্ট ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম বানটা মেরামত করা হয়েছে। তো চিন্তার কোনো কারণ নেই, এখন অবধি পুরা বাঁধ পুরা ঠিক আছে। তো চিন্তার কোনো কারণ নেই। এবং এটা দেখতে পাচ্ছ আমি গত দুদিন আগে ব্লগটা করেছিলাম, ওরা দেখেছিলাম যে গভর্নমেন্টের তরফ থেকে এটা মেরামত করা হয়েছিল, লাস্ট ব্লগে আপনারা দেখেছো। এবং এখানে 4 ভাগের মধ্যে দুই ভাগ অংশ চলে গেছে জলের তলায়, এবং এটাকে মেরামত করা হয়েছে, যদিও এখন অবধি সেফ আছে। আর কাল রাত্রে আমরা যে আপডেটটা পেয়েছিলাম, কাল রাত 11টার আপডেটে পেয়েছি যে জল এখন স্টেডি হয়ে আছে। তো চিন্তার কোনো কারণ নেই। যদিও এটা সবাই এখন বলছে যে ব্যাম্বু টেকনোলজি, কিন্তু আদৌ কি ব্যাম্বু টেকনোলজি কিনা না সেটা বুঝতে পারছি না। আর এই পদক্ষেপটা যদি গভর্নমেন্টে আরও আগে নিত হয়তো ভালো ছিল, কিন্তু এন্ড মুভমেন্টে এসে এই পদক্ষেপ নেওয়াটা সব কিছু কাজ এটাই বলতে চাই মানুষের মধ্যে যে আতঙ্কটা রয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা বস্তার মধ্যে বালু ঢুকিয়ে সেই কাজটা মেরামত করা হয়েছে। আর এই কাজটা যদি সরকারে আরও আগে করতো হয়তো মানুষ, আমাদের লোকাল পিপুল বলুন, জনগণ বলুন, হয়তো এত চিন্তিত থাকতো না। কিন্তু যাই হোক, আমাদের গভর্নমেন্টের কাছে থ্যাঙ্কস জানাচ্ছি যে অতি শীঘ্রই সেই কাজটা ওরা করে দিয়েছে। এবং কালকে আমরা দেখেছি আমাদের এমএলএ দৈপায়ন চক্রবর্তীও এসেছেন, সুস্মিতা দেবও এসেছেন, এসে এখানে ওরা ওদের মন্তব্যটা দিয়েছেন। কিন্তু এখন টেনশনের কোনো কারণ নেই, জল স্টেডি হয়েছে, জলের প্রচণ্ড স্রোত আছে দেখতে পাচ্ছ বন্ধুরা, কিন্তু জল এখন অবধি স্টেডি আছে। সকালের আপডেট যদিও আমি পাইনি, এই মুহূর্তে আমি আছি সকাল 7:30 বাজে, আমি আছি ঠিক শিলচর বেরেঙ্গাতে। দেখতে পাচ্ছ বন্ধুরা, কালো এবং সাদা বস্তার মাধ্যমে পুরা বাঁধটাকে ওরা মেরামত করেছে, এবং সবের মনে একটাই আতঙ্ক, তাই সবাই এখানে এসছে দেখতে যে পরিস্থিতি কী হয়েছে সেটা দেখতে সবাই এসছে। এবং এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা বালু ঢুকিয়ে বস্তা পুরো রেডি আছে, বিপদের কোনো আশঙ্কা দেখলে পুরো ওরা ঝাঁপিয়ে পড়বে। তো টেনশনের কোনো কারণ নেই, জলের স্রোত প্রচণ্ড জলের স্রোত আছে এখানে, কিন্তু টেনশনের কোনো কারণ নেই বন্ধুরা, সেটাই আমি তোমাদেরকে বলতে চাই। এবং কাল থেকে পুলিশ প্রশাসন 24 ঘন্টা ডিউটি করে যাচ্ছে যাতে কোনো বিপদের আশঙ্কা না হয় এই বেরেঙ্গা নাথপাড়াতে। বেরেঙ্গার পাশে যেসব ঘরবাড়িগুলো আছে সব জলমগ্ন হয়ে আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এবং নিজে ওরা সেফ আছে এবং কোনো শেল্টারে আছে। তো এটাই বলতে চাই, কাল রাত থেকে জল স্টেডি হয়েছে। আমাদের ওয়েদার যদি ভালো থাকে তাহলে আশা করা যায় যে জল খুব তাড়াতাড়ি কমবে। তো চলো আমি তোমাদেরকে দেখাই।
সব জলমগ্ন হয়ে আছে বন্ধুরা। বেরেঙ্গের পাশে যেসব ঘরবাড়ি আছে পুরো জলমগ্ন হয়ে আছে এবং সবাই এবার সেফ জোনে আছে, নিজের নিজের শেল্টারে আছে। তো সেটা আমি আরেকটা কথা বলতে চাই এই আমার ভিডিওর মাধ্যমে, যেসব বিজনেসরা আছে যেমন সবজি বিক্রেতা বলুন এবং রসায়ন দোকান বলুন, এই মুহূর্তর যাতে কেউ ফায়দা না নেয় এবং সেই ফায়দা না নিয়ে সবাই একজন একজনের পাশে যাতে থাকি আমরা, তো সেটাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলতে চাই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা মানুষের কি কষ্ট হচ্ছে, ঘর বাড়ি পুরো জলে ডুবে আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখো একটা বাচ্চা বসে আছে এবং কি পরিস্থিতির মধ্যে আছে দেখতে পাচ্ছ যে সব ঘর বাড়ি পুরা জলের তলে আছে এবং কি কষ্ট করছে এখানে জনগণরা। এই বন্যার পরিস্থিতিতে কত মানুষ সাফার করছে সেটা অনুমান করতে পারছো, যদিও আমি আমার ক্যামেরাতে ভালোভাবে বন্দি করতে পারছি না, কিন্তু দেখতে পাচ্ছ ওই যে একটা ছেলে এখানে বসে আছে এবং ছোট্ট বাচ্চা এবং ভাবছে যে আমাদের কি পরিস্থিতি হবে, এইভাবে যদি জল বাড়তে থাকে তাহলে আমাদের কি পরিস্থিতি হবে। একবার এই দৃশ্যগুলো অনুমান করুন বন্ধুরা, কি পরিস্থিতিতে আছে এখানে জনগণ এবং বরাক নদীর পাশে যেসব ঘরবাড়ি আছে কি পরিস্থিতি ওরা ফেস করছে, একবার দেখে অনুমান করুন বন্ধুরা। সো একটা কথা বলতে চাই তোমাদেরকে, ফলস ইনফরমেশন না ছড়ানোর জন্য সবার কাছে রিকোয়েস্ট করছি। আর দেখতে পাচ্ছ এখন বেরেঙ্গা পুরো সেফ আছে, আমাদের বান পুরো সেফ আছে এবং 24 ঘন্টা আমাদের প্রশাসন ডিউটি করে যাচ্ছে। তো এখন অবধি পুরো সেফ আছে, টেনশনের কোনো কারণ নেই। আর জল তো অনেকটাই কমা আরম্ভ হচ্ছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো।